এতদিন থালাপতি বিজয়কে আমরা দেখেছি পর্দার ভিলেনদের সাথে লড়াই করতে। সিনেমায় যাকে একা লড়াই করতে দেখে আমরা তালি দিতাম, সেই বিজয়ের লড়াই আজ কোটি মানুষের জীবনের বাস্তব। মদের দোকান বন্ধ থেকে শুরু করে নারীদের নিরাপত্তা, থালাপতি বিজয় আজ তামিলনাড়ুর নতুন আশার নাম। হিরো থেকে লিডার হয়ে ওঠার এই রোমাঞ্চকর জার্নিটা আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। তৈরি তো আপনারা? চলুন শুরু করা যাক। জীবনের দীর্ঘ সময় তিনি রূপালী পর্দায় অন্যায়ের প্রতিবাদ করেছেন, আর আজ সময় এসেছে সেই সাহসকে বাস্তব শাসনের ময়দানে প্রয়োগ করার। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য ব্লকবাস্টার উপহার দেওয়ার পর বিজয় এখন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। তবে এই পথ চলাটা এত সহজ ছিল না। দশকের পর দশক ধরে তামিল রাজনীতিতে যে ডিএমকে এবং এআইএডিএমকের আধিপত্য ছিল, সেই দুর্ভেদ্য দুর্গ ভেঙে নিজের দল টিভিকের মাধ্যমে এক বিশাল জয় ছিনিয়ে আনা কোনো মিরাকেলের চেয়ে কম কিছু নয়। বিজয়ের এই জয় আমাদের শেখায় যে যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে এবং মানুষের ওপর অগাধ বিশ্বাস থাকে, তাহলে যে কোনো শক্তিশালী বাধাও খড়কুটোর মতো উড়ে যেতে পারে। বন্ধুরা, আজকের এই অনুপ্রেরণামূলক আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই নতুন যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই বিজয় প্রমাণ করে দিয়েছেন যে তিনি কেবল নামেই থালাপতি বা সেনাপতি নন, তিনি কাজের বেলাতেও সমান পটু। 51 বছর বয়সে এই নতুন দায়িত্ব কাঁধে নিয়ে তিনি প্রথমেই নজর দিয়েছেন সামাজিক শৃঙ্খলার ওপর। রাজনীতি মানে যে কেবল ক্ষমতা নয়, বরং সাধারণ মানুষের অধিকার রক্ষা করা, সেটাই তিনি তার প্রথম বক্তৃতায় পরিষ্কার করে দিয়েছেন। তার সবচেয়ে শক্তিশালী বার্তা ছিল ধর্মীয় সম্প্রীতি নিয়ে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে ধর্মের দোহাই দিয়ে কোনো হিন্দু যদি কোনো মুসলিমের ওপর অত্যাচার করে, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না। এই একটি বাক্যই বলে দেয় যে একজন প্রকৃত নেতার কাছে মানুষের জীবনের মূল্য সবার ওপরে। বিজয় বিশ্বাস করেন সামাজিক শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়, আর এই শান্তি বজায় রাখতে তিনি যেমন নরম হতে জানেন, তেমনি প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপন না। বিজয়ের এই সাহসী নেতৃত্ব আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের নায়ক সেই যে ভেলাভেদের ঊর্ধ্বে উঠে পুরো সমাজকে এক সুতোয় বাঁধতে পারে। এরপর আসা যাক তার নেওয়া সবচেয়ে আলোচিত ও সাহসী সিদ্ধান্তটির বিষয়। ক্ষমতার মসনে বসেই বিজয়ের 717টি সরকারি মদের দোকান বন্ধ করার নির্দেশ দেন। বিশেষ করে মন্দির, মসজিদ, গির্জা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে থাকা দোকানগুলো তিনি সবার আগে বন্ধ করেন। অনেকে বলেছিলেন এর ফলে সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হবে, কিন্তু বিজয়ের উত্তর ছিল অত্যন্ত পরিষ্কার। টাকার চেয়ে মানুষের জীবন এবং সুন্দর সমাজ অনেক বেশি দামি। মদ কিভাবে একটি পরিবারকে ধ্বংস করে দেয় আমরা সবাই জানি, কিন্তু সেই ধ্বংসলীলা বন্ধ করার জন্য যে রাজনৈতিক সাহসের প্রয়োজন হয় তা বিজয় দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারীদের নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ বাহিনী গঠন এবং মাদক বিরোধী বিশেষ ইউনিট তৈরির মতো যুগান্তকারী পদক্ষেপগুলো তামিলনাড়ুর সাধারণ মানুষের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। এই পরিবর্তনের গল্প আমাদের অনুপ্রাণিত করে যে সিস্টেমের দোষ না দিয়ে যদি সৎ মনে এগিয়ে আসা যায়, তাহলে সিস্টেম বদলে দেওয়া সম্ভব। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই করে নিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে এমন সব অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে দেখতে পারেন। সবশেষে বলা যায়, থালাপতি বিজয়ের এই রাজনৈতিক অধ্যায় কেবল তামিলনাড়ুর জন্য নয়, বরং গোটা ভারতের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন যে সাফল্য বা স্টারডাম মানে কেবল নিজের বিলাসিতা নয়, বরং সেই সাফল্যকে সমাজের কাজে লাগানোই হলো সার্থকতা। তার এই সাহসী পদক্ষেপগুলো নিয়ে হয়তো বিতর্ক থাকবে, রাজস্বের অভাব নিয়ে আলোচনা হবে, কিন্তু সাধারণ মানুষের মুখের হাসিই বলে দেয় যে বিজয় সঠিক পথে আছেন। আমরা প্রায়ই বলি যে দেশ বা সমাজ খারাপ হয়ে গেছে, কিন্তু বিজয়ের মতো কেউ যখন জীবনের সব সুখ ছেড়ে মানুষের সেবায় নিজেকে সঁপে দেয়, তখন আমাদের মধ্যেও সেই সাহসটা ফিরে আসে। মনে রাখবেন, জয় কেবল ভোটের বাক্সে হয় না, জয় হয় মানুষের হৃদয়ে। থালাপতি বিজয় আজ কেবল একজন সিনেমা স্টার নন, তিনি আজ লক্ষ লক্ষ মানুষের কাছে পরিবর্তনের এক জ্বলন্ত অগ্নিশিখা। আসুন আমরাও নিজের নিজের অবস্থান থেকে বিজয়ের মতো সাহসী হওয়ার চেষ্টা করি এবং একটি সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসি। আজকের এই রিভিউটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান এবং সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।